নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে 23শে আগস্টের মার্কেট আজকে অপশন চেনের মাধ্যমে কোথা থেকে ট্রেড এসেছিল দেখার চেষ্টা করব এবং মার্কেট বোঝার চেষ্টা করব টিক বাই টিক। তো ফার্স্ট ডাটা আমরা প্লে করছি। ফার্স্ট ডাটা প্লে করতে নেও আমরা দেখতে পাচ্ছি যে 25,000 রেজিস্ট্যান্স এবং সাপোর্টের শুরু 24,500। সাপোর্ট এই কারণে 24,500 ওয়াই আছে আগে, ভলিউম অনেক পিছনে আছে তাই ওয়াই এর সাপোর্ট। পরের টিকে আমরা চলে যাব। পরের টিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই উপরে চলে এসেছে। ওয়াই বলি ভলিউম উপরে চলে এসেছে সাপোর্ট সাইড, অর্থাৎ তাহলে ভলিউমের সাপোর্ট তৈরি হয়েছে। আর ও এদিকে রেজিস্ট্যান্সের দিকে যদি দেখা যায়, রেজিস্ট্যান্স 25,000-তে, ভলিউম চলে গেছে ইমাজিনারি লাইনের কাছাকাছি। তো রেজিস্ট্যান্স টপ টু বটম শিফট আর সাপোর্ট বটম টু টপ শিফট, দুলোক বিপরীত প্রেসার লাগাচ্ছে এবং আমরা ডাটা প্লে চালু রাখবো। আমরা সাথে সাথে মার্কেট দেখার চেষ্টা করব। ওকে, এখন বর্তমানে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স বটমে শিফট হয়ে ওটিটি তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে সেটাও না হয়ে স্ট্রং হয়ে গেছে। বর্তমানে রেজিস্ট্যান্স হচ্ছে উপর থেকে নিচে শিফট হয়েছে, সাপোর্ট নিচে থেকে উপরে শিফট হয়েছে। এরপরে যদি নতুন কোনো পার্সেন্টেজ বাড়ে কোথাও, তাহলে নতুন কোনো সিনারিও তৈরি হবে। তো আমরা এখন রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটি দেখা যাচ্ছে যে 24,808, 810, এইরকম 809 কোথায় লেখা আছে, কোথায় দেখা যাচ্ছে আমি বলছি। আপনারা রেড কালারের বক্সে ক্লিক করলেও পাবেন, আর এখানেও এমনিতে কন্টিনিউ চলতে থাকে চোখের সামনে। রিভার্সাল বলে এই যে দেখেন এর নতুন একটা ইয়ে হয়ে আছে, তো এইখানে সাপোর্টের, এটি সাপোর্টের ভ্যালু, এটি হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, এইভাবে দেখাচ্ছে। তো আমরা বর্তমানে স্ট্যাটাস হচ্ছে, এটি হচ্ছে নাম্বার 1 সিনারিও তৈরি হয়ে আছে। 9 সিনারিও বা 8 সিনারিও থেকে নাম্বার 1 সিনারিওতে কনভার্ট হয়েছে এবং সেই মতো রিঅ্যাক্ট করবে। যে নাম্বার 1 সিনারিওতে যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং থাকলে একবার করে সেফ ট্রেড হয় এবং তারপরে রিস্কি ট্রেডে হয়ে যায় যতবার হিট করবে। এইখান থেকে কিছু বোঝার চেষ্টা করব। এতক্ষণ তো ছিল ভলিউমের সাপোর্ট, ভলিউমের রেজিস্ট্যান্স। এখন দেখা যাচ্ছে যে ওয়াই প্রেসার সৃষ্টি করছে, ওয়াই আসার চেষ্টা করছে সাপোর্ট সাইড এবং রেজিস্ট্যান্স সাইডে, যেখানে রেজিস্ট্যান্স ভলিউম হয়ে আছে সেখানে আসার চেষ্টা করছে। কে কত আগে আছে দেখা যাচ্ছে যে সাপোর্ট এই দিকে, সাপোর্ট আছে আগে। সাপোর্টের পার্সেন্ট, ওয়াই এর পার্সেন্টে যদি দেখি 82%, মানে রাইটিং হচ্ছে পুট সাইড রাইটিং হওয়া মানে মার্কেট উপর যাবে। আচ্ছা, রেজিস্ট্যান্স সাইডেও যদি কল সাইড রাইটিং হয় মার্কেট নিচের সাইডে যাবে। তো কোথাও না কোথাও আমাদের সকালই বোঝা যাচ্ছে যে মার্কেট এই 811 থেকে 762-র মধ্যে আটকে যাবে। খুব জোর হলে একটা রেজিস্ট্যান্স +1, একটা ডাইভারশন উপরে যাবে, খুব জোর হলে একটা ডাইভারশন নিচে যাবে। এক্ষেত্রে আমাদের জন্য রেজিস্ট্যান্স সেফ প্লেস এই জন্য না, কারণ রেজিস্ট্যান্সের এক ধাপ সেফ ট্রেডারের জন্য ইউআর +1 আর ইউএস -1 সবসময় সেফ ট্রেডারের জন্য, রিস্কি ট্রেডারের জন্য তারা রেজিস্ট্যান্স ও সাপোর্ট থেকে বাই করতে পারে। তো বেশিরভাগ দিন রেজিস্ট্যান্স এবং সাপোর্ট থেকেই রিভার্সাল হয়ে যায়। একের থেকে অধিকবার হয় বা কখনো কখনো একবার দুবার হয়, কোনো ঠিক থাকে না মোটামুটি। ঠিক আছে, সব সেফ ট্রেডারের জন্য সবসময় রেজিস্ট্যান্স +1 আর ইউএস -1। তো আমরা যদি দেখি চ্যাটে 9টা 27 হয়েছে, যদি দেখি মার্কেট এই ক্যান্ডেলে কোথাও 25-27-এর ক্যান্ডেল, এটি 25-এর ক্যান্ডেল মানে এটি 30-এর ক্যান্ডেল, ক্লোজিং হবে 30-এর ক্যান্ডেল। তো আমরা দেখছি যে মার্কেট হাই কত লাগিয়েছিল, মার্কেট হাই লাগিয়েছিল 852। যাই হোক, আমরা প্রায় দিন রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিই এরকম সিনারিওতে। তো আজকে দেখা যাচ্ছে যে মার্কেট এখনো 9:30 পূরণ হয়নি, 15 মিনিট তো পূরণ হয়নি। মার্কেট ক্লিয়ারিটি আছে আর প্রেসার বুলিশ, এই কারণে বোঝা যাচ্ছে যে মার্কেট এক ডাইভারশনে এক্সট্রা লাগাতে পারে। সেটাও আমি বললাম আপনাদের, যেমনটা ধরুন এইখানে এই পার্সেন্টেজ দেখেন, ওয়াই এর পার্সেন্টেজ 90%, এখানে 80%, এর থেকে বেশি না। তো এর থেকে বেশি মানে কি, বুলিশ প্রেসার মার্কেটে আছে, কোথাও না কোথাও এক ডাইভারশন উপর যেতে পারে না, সম্ভাবনা তো তৈরি থাকছে। তো আমরা যদি আরেকটু অপেক্ষা করি, ঠিক
30 এর ক্যান্ডেলের যে হাইটি লাগিয়েছিল, আ কত লাগিয়েছিল আমরা দেখলাম 846। তো আমরা একবার UR+1 এর ভ্যালু দেখব। UR+1 মানে আমরা বলছি যে এটি এই ভ্যালুর কথা বলছি, 850 এর ভ্যালুর কথা, 852, কোথাও না কোথাও 849, 852 এইরকম ভ্যালু দেখাচ্ছে এখানে। 53, 60, 60 থেকে মোটামুটি অ্যা উম 50 থেকে 60 এর মধ্যে ভ্যালু দেখাচ্ছিল। মার্কেট ওইখানে ছিল। অর্থাৎ আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমরা এখান থেকে বাই করতে পারি। ৯টা ৩২ হয়ে গেছে এবং আমাদের টার্গেট কতদূর হবে? ইউএস পর্যন্ত হবে। একটা ডাইভারশন হবে। একটা ডাইভারশন বা ইউএস পর্যন্ত হলে ২টা ডাইভারশন হয়ে যাবে। এবারে কথা হচ্ছে এখান থেকে সেফ ট্রেডারও বাই করতে পারে, রিস্কি ট্রেডারও বাই করতে পারে। টাইম হিসেবেও মার্কেটে ১০-১৫ মিনিট আ হচ্ছে যে দেওয়ার দরকার আমাদের স্টেবল হওয়ার জন্য। সেক্ষেত্রেও আমরা যদি অপেক্ষা করে ট্রেড নিয়ে থাকি ৯:৩০ র সময় ঠিক, তাহলে সেফ জায়গায় ট্রেড পেয়েছিলাম। ওর থেকে উপরে যাওয়ার জন্য মার্কেট যাওয়ার জন্য কোনো সিনারিওই তৈরি হয়নি। তো উপরে কেন যাবে আর? একটা ডাইভারশন উপরে যেতে পারবে কি জন্য আমি সেটা বলেছিলাম পুট সাইডে সাপোর্ট সাইডে যে ওয়াই এর কারণে ওয়াই খুব এগ্রেসিভ ভাবে বাড়ছিল এবং রেজিস্ট্যান্ট সাইডে ওয়াই অতটাও বাড়ছিল না। যার কারণে এক ডাইভারশন উপরে গেছে এবং আমরা যদি দেখি ওইখান থেকে মার্কেট মার্কেট ওই এই ৪৬ থেকে ওইখান থেকে ডট টু ডট কত দূর আসে? মার্কেট আসে ৭৭৪, ৭১ পর্যন্ত আসে। এবারে আমরা সাপোর্টের যে ভ্যালু দেখছিলাম, সাপোর্টের ভ্যালু দেখব। সাপোর্টের ভ্যালু ৭৫৪। আমরা কটার সময় এসেছিল সেটি একবার দেখার চেষ্টা করব। কটা থেকে কটা পর্যন্ত? আমরা যদি দেখি ৯টা ৪০ এ, একবার ৯টা ৪০ এ টাইমটা আমরা নিয়ে চলে যাব ডাটা ফাস্ট করে। হুম, আমরা দেখতে পাচ্ছি যে এই সময় ৭৮৪, ৮১ অপশন চেনে দেখাচ্ছে কিন্তু ওখানে কত লো লাগিয়েছিল? ৭০, ৭১ এর লো লাগিয়েছিল, তাই না? তো মার্কেট ইউএস পর্যন্ত প্রপার যায়নি। আবার রিভার্স করেছে। কি কারণে রিভার্স করেছে? কখনো হয় এরকমই হয়। বুলিশ প্রেশার এই পুট সাইড এত বুলিশ প্রেশার আছে মার্কেট কখনো এভাবেও দেখা যায় যে আমাদের অপশন চেইন এর হিসাবে না চলে। কিন্তু একটা ডাইভারশন এর জন্য যদি কেউ ট্রেড করে থাকে তাহলে তার তো ঠিক আছে। কেউ যদি দুটো ডাইভারশন এর জন্য অপেক্ষা করে সেফ জায়গায় মিলেছিল বলে তাহলে তার প্রফিটেই আছে এখনো পর্যন্ত। সে চাইলে এক্সিট করে যেতে পারে। যে যার রিস্ক টুয়ার্ড অনুযায়ী। তো আমরা এরপরে আমরা দেখব ডাটা প্লে রাখবো এবং আজকে সাপোর্টের ভ্যালু ৭৫৬, ৫৫ কন্টিনিউ এইরকমই দেখাচ্ছিল এবং রেজিস্ট্যান্স এর ভ্যালু ৮০৯, ১০ এরকমই দেখাচ্ছিল। আর মার্কেট আমরা যদি দেখি যে এইখান থেকে যা একবার রিভার্স হয়েছে এইখানে আর দ্বিতীয়বার আসেনি। এইখানে কেন সাপোর্ট পর্যন্ত আর দ্বিতীয়বার আসেনি আজকের দিনে। তো একটা ব্যতিক্রম একটি দিন আজকে। তবে এটি সেফ ছিল। এর থেকে উপরে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না। যার কারণে মার্কেট এর নিয়মটা তো পালন করেছে যে এর থেকে উপরে যাওয়ার কোনো সিন নেই। আজকে যায়নি। কিন্তু সাপোর্ট লাগিয়ে তারপরে যদি এইখানে উপরে যেত তাহলে ঠিক ছিল। মানে আর ধরুন আ ৫৬, ৬০ পর্যন্ত সাপোর্টের ভ্যালু উঠছিল। এখন ৭২ পর্যন্ত এসেছিল। আ ৭২ থেকে ৫৬, ৬০ মোটামুটি ওই ১০ পয়েন্টের কাছাকাছি আগে থেকে রিভার্স হয়েছে মার্কেট। তো আবার ওই রেজিস্ট্যান্স এবং ইউআর রেজিস্ট্যান্ট প্লাস 1 এরকম জায়গায় সারাদিন কনসোলিডেট হয় মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। সিনারিও আজকে সেম এই সিনারিওই বানিয়েছিল। ট্রেডের কথা বলতে গেলে একমাত্র এই ট্রেডটিই ছিল। তবে বুকিং যদি না কেউ করে তাহলে তার তো হয় কস্ট টু কস্ট আসার পরে সে এক্সিট করে দিয়েছে কিংবা যদি ফোমোর শিকার হয়ে থাকে বা ভয়ে যদি কোনো কিছু যদি শিকার হয় যেগুলো আমাদের সমস্যা হয়ে থাকে ট্রেডিং এ, তো সেইসব যদি সমস্যা হয়ে থাকে তাহলে সে হয়তো লস বুক করেছে। লস বুক করার কথা নয় কারণ যদি হয় টাইম ডিকের জন্য লস বুক হবে। এছাড়া আর কোনো কারণ তো দেখা যাচ্ছে না। কারণ মার্কেট এইখান থেকে ফল করেছে কেউ ধরো এন্ট্রি করেছে UR+1 থেকে। এখানে এসে প্রফিট দেখাচ্ছিল। এখান থেকে এইখান পর্যন্ত আবার গিয়েছে। তার মানে একই লেভেলে আছে। এবারে এইখান থেকে আর উপরেও যায়নি। মানে লস তার হয়নি। বেশি লস হয়নি। এই টাইম ডিকের কারণে লস হয়েছে। তো আজকে যারা ট্রেড করেছে হয় কস্ট টু কস্ট কেটেছে, না হয় ওয়ান ডাইভারশন এ প্রফিট বুক করে কেটেছে। আর না হয়
রেডি পায়নি বা করেনি, ভ্যালুতে আসেনি বলে। তো এই ছিল পোস্ট মার্কেট অ্যানালাইসিস। আমরা যদি ডাটা দেখতে থাকি, ডাটা প্লে হতে চলছে 11:58, 12:58 আমরা যদি দেখি যে কন্টিনিউ এই সিনারিও তৈরি হয়ে আছে। কোথাও কোনো প্রেশার সৃষ্টি করার চেষ্টা করেনি মার্কেট। হ্যাঁ, ইউআর প্লাস এর পার্সেন্টেজের দিকে দেখতে গেলে যে কোথাও কোনো পার্সেন্টেজ বাড়ছে কিনা, এই 63%, এই ইউআর প্লাস 1 এখানে বাড়লে কি হবে? ওই রেজিস্ট্যান্স, ওই ডব্লিউটিটি হলেও ওই রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে মার্কেট, এর থেকে বেশি আর কোথায় যাবে? তো যাই হোক, আমরা কয়েকদিন ধরে দেখছি এইভাবে মার্কেট চলছে। মার্কেট যদি দেখি আমরা কয়েকদিন ধরে, এটা আজকের মার্কেট শুধু না, কালকের মার্কেটও যদি দেখি সাইড কিভাবে সাইড বেস হয়ে আছে, কিভাবে সাইড বেস আছে, সাইড বেস মার্কেট চলছে কিভাবে। তার আগের দিনও যদি আমরা দেখি কিভাবে সাইড বেস মার্কেট চলছে। শুধুমাত্র এই এই দিনই দিয়েছিল প্রথমে মুভমেন্ট, তারপরে আবার সাইড বেস, আবার এদিন সাইড বেস। তো চলছে এইভাবে সাইড বেস মুভমেন্ট চলছে। একটা কোনো বড় কোনো প্ল্যান করছে মার্কেট উপরে যাওয়ার জন্য, বোঝা যাচ্ছে। তার আগে একটু রেস্ট নিচ্ছে। তো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।